Assalamu alaikum. Welcome to Rakhi Racho. This is Rakhi. Hello, I am Jaima. তো আমরা দুজন হচ্ছে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম। চ্যালেঞ্জটা হচ্ছে 24 ঘন্টায় কে সবচেয়ে বেশি বই পড়তে পারে 24 আওয়ার্সে। তো এই ভিডিওটা আপলোড দেওয়ার পরে আপনারা অনেকেই রেজাল্ট জানতে চেয়েছেন যে কে সবচেয়ে বেশি বই পড়তে পারলো বা বেশি পৃষ্ঠা বা রেজাল্টটা কি হলো। তো আজকে আমরা আপনাদেরকে রেজাল্ট জানাতে এসেছি। তো চলো দেখাই যে কে কতটা বই পড়লো। আচ্ছা, তার আগে আপনাদেরকে আরো একবার জানাই যে আমি হচ্ছে অনার্সের স্টুডেন্ট এবং তুমি? আমি ক্লাস 5 এ পড়ি। হ্যাঁ, তো চলুন দেখাই কে সবচেয়ে বেশি বই পড়তে পারলো। আমি হচ্ছে একদিনের ভিতর এই বইগুলোর ভিতর থেকে পড়েছি এবং তুমি? আমি এই বইগুলো পড়েছি সব। আচ্ছা, তো ওর বইগুলো আমি শুরুতেও দেখাক। আচ্ছা, তুমি একটা একটা করে দেখো কি কি বই পড়ছো। আমি ধর্ম বই। হ্যাঁ, ওটা হচ্ছে সব ইসলাম পড়েছি। শিক্ষা বই। আচ্ছা, ওটা না, এবং এটা হচ্ছে ইংলিশ বই পড়েছে। ইংরেজি বই সব পড়িনি, 16টা প্যাসেজ পড়েছি। হ্যাঁ, বলো। আচ্ছা, আর বাংলাদেশের বেশি বই স্যার। সব পড়েছি। এরপর হচ্ছে তোমার বইয়ের এটা কি বই? বাংলা। এটা বাংলা বই। হ্যাঁ, বাংলা বইয়ের তুমি কতটুকু পড়েছো? সব পড়েছি। আর একটু জোর জোরে বলো। হ্যাঁ, এরপর প্রাথমিক বিজ্ঞান। এটাও সব পড়েছি। ওকে, এরপর হচ্ছে মেবি কিছু অঙ্ক করেছে। আমি লিখেছি। হ্যাঁ, এবার আমার হাতে লেখা এত ছোট যে আপনাদের দেখাতে পারবো। আচ্ছা, যাই হোক, আমি কি করেছি, আমি হচ্ছে আমার একটা ক্লাসের অঙ্ক আছে। ওকে, আমি হচ্ছে আমার ক্লাসের কিছু প্রশ্ন পড়েছি এবং কিছু কবিতা পড়েছি। দুই একটা কবিতা, মানে আগে কিছু কবিতা পড়া ছিল। আচ্ছা, সেটা হচ্ছে উইলিয়াম ব্লেকের কবিতা, বলেই দিচ্ছি। এবং অপরাজিত উপন্যাসের লাস্ট পরিচ্ছেদটা আমি বাদ রেখেছিলাম যে নেক্সট দিন পড়বো বলে। আমি আসলে আনন্দটা মিস করতে চাচ্ছিলাম না, এই কারণে হচ্ছে লাস্ট পরিচ্ছেদটা জাস্ট পড়েছি। এবার হচ্ছে ভয় সমগ্রের একটা গল্প শেষ করেছি, সেটা বেশি পৃষ্ঠার না, জাস্ট 20 পৃষ্ঠার একটা গল্প, মেবি 15 পৃষ্ঠার বা 20। আচ্ছা, এবার হচ্ছে খাইরুস বেসিক ম্যাথ থেকে আমি 2 পৃষ্ঠার মনে হয় ম্যাথ করেছিলাম, এতটুকু করেছি। তো চলুন পৃষ্ঠা কাউন্ট করা যাক কে বেশি পৃষ্ঠার বই পড়েছে, অর্থাৎ বেশি পৃষ্ঠা কার হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ইসলাম শিক্ষা বই। তো দেখি ও হচ্ছে ইসলাম শিক্ষা বইয়ের লাস্ট পেজ হচ্ছে 135। তাহলে ও যদি হচ্ছে, ও আমাকে বলেছিল যে আপু আমি রিডিং এর মতো করে সব পড়ে গেছি। যাই হোক, পড়াশোনায় যে আগ্রহ আনতে পেরেছি ওর, এটা মূলত ওর জন্য আমার চ্যালেঞ্জ রাখা ছিল, যাতে ওর ক্লাসের বইগুলো পড়ে, যেটা আপনাদেরকে শুরুতে আমি বলেছিলাম ক্যাপশনে। তো আচ্ছা, আমাদের মহানবীর নাম কি বলতে পারো? হ্যাঁ, বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হ্যাঁ, ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি হচ্ছে আমাদের শেষ নবী না? হ্যাঁ, আর প্রথম নবীর নাম জানো? আদম, আদম আলাইহিস সালাম। এটা আমার আচ্ছা, ওকে, সমস্যা নাই। যাই হোক, যেহেতু এই বইয়ে 130 পেজ বা 35 পেজ আছে, তো ও যেহেতু আরও এরকম বই শেষ করেছে, প্লাস ইংরেজি পড়েছে, অঙ্ক করছে, তো সেই অনুযায়ী ফার্স্ট ওই হয় কি, কেননা আমি হচ্ছে 15 পৃষ্ঠার একটা গল্প পড়েছি জাস্ট ভয় সমগ্র থেকে, এবং অপরাজিতার লাস্ট বইটা শেষ করেছি। সেটা মিলিয়ে আমার ধরেন 30-35 পেজ হতে পারে, 1 পৃষ্ঠার একটা অঙ্ক। না, আমরা গুনতে পারি। আচ্ছা, যাই হোক, Yes. আমরা যদি কাউন্টও করি, তুমি ফার্স্ট হবা, আমি যেটা ভেবেছি। তো এই চ্যালেঞ্জের উইনার হচ্ছে তুমি। তো তো তুমি হেবে উইনার হয়ে। হ্যাঁ, আমি অনেক খুশি। তো এরপর আমি তোমার সাথে আরো একটা চ্যালেঞ্জ রাখতে যাচ্ছি। আচ্ছা, আপনারা কি চান যে আমরা এরকম চ্যালেঞ্জ করে বই পড়ি বা ওর পড়াশোনা আগ্রহ আসুক? তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান। তো এরপর যেটা করতে যাচ্ছি, বইয়ের ডিবেট দেওয়া। আচ্ছা, আমার যেহেতু ক্লাসের বই, তো আমি চাচ্ছি 2 দিনে বা 3 দিনের ভিতরে একটা পুরো ক্লাসের বই ডিবেট দিয়ে শেষ করার প্রশ্ন সহ। আর আমি তুমি কি চাই রাজি? বাংলা বই। হ্যাঁ, তাহলে এই একটা বই তোমার রিভাইজ দিতে হবে, এবং এবার শুধু রিডিং না, তোমাকে আমি প্রশ্ন জিজ্ঞাসা করবো যে তোমার বইয়ে প্রশ্ন কি কি আছে, আমি সেটা জিজ্ঞেস করবো। তো তুমি রাজি? হ্যাঁ, আমরা একটা বই রিভাইজ দেবো 2 দিনে অথবা 1 দিনে অথবা 3 দিনের ভিতরে, মানে একটা বই পড়তে যতটুকু রিভাইজ দিতে সময় লাগে। অ্যাগ্রি? ইয়েস। ওকে, ডান। তো এরপর আমাদের চ্যালেঞ্জ হলো যে আমরা বই রিভাইজ দেবো যে 1 দিন অথবা 2 দিন অথবা 3 দিনের ভিতরে। তো আপনারা যদি আমাদের বই রিভাইজের চ্যালেঞ্জের ভিডিও দেখতে চান যে আমরা বইটা রিভাইজ করতে পারলাম কিনা, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, এবং আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এবং আপনাদের বাড়িতে যদি ছোট্ট কোনো বাচ্চা থাকে, প্রাইমারি লেভেলের বা স্কুল লেভেলের, যদি পড়াশোনায় আগ্রহ না থাকে, এইভাবে চ্যালেঞ্জ করে বা
অনুপ্রেরণামূলক কিছু কথা বলে তাদেরকে উৎসাহ দিয়ে সঙ্গে নিয়ে আপনিও পড়তে বসবেন, তাকেও পড়াতে বসবেন, দেখবেন পড়াশোনায় নিশ্চয়ই তার মনোযোগ আসবে। তো আজ সে পছন্দই, সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। তুমি বলো। আল্লাহ হাফেজ। ওকে।